রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি উপদেশ গোটা পৃথিবীকে পাল্টে দিয়েছেন। এই 10টি উপদেশ যদি আপনি আপনার জীবনে গ্রহণ করতে পারেন, আপনার পুরো জীবনটা একবারে চেঞ্জ হয়ে যাবে, পাল্টিয়ে যাবে। আপনার গোটা জীবনের রুট ম্যাপকে আপনি পরিবর্তন করতে পারবেন। 1 নাম্বার উপদেশ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, তোমরা আল্লাহর সাথে শিরক করো না। যদিও তোমাদেরকে আগুনে পুড়িয়ে ফেলা হোক অথবা তোমাদেরকে কেটে টুকরা টুকরা করে ফেলা হোক, খবরদার তোমরা আল্লাহ তাআলার সাথে শিরক করবে না। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবথেকে বড় জুলুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমাদেরকে যদি পৃথিবীর মানুষ কেটে টুকরা টুকরা করে ফেলে তাও তোমরা শিরক করতে পারবে না। 2 নাম্বার তিনি বললেন, তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। যদিও পিতামাতা তোমাদেরকে তার সম্পদ থেকে মাহরুম করে দেয়, তার সম্পদের ভাগ তোমাদেরকে না দেয়, তাও তোমরা তোমার পিতামাতার ইত্তেবা করবা, পিতামাতার কথা শুনবা। কারণ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমার হুকুমের পরেই তোমরা পিতামাতার হুকুম মানো এবং পিতামাতার খেদমত করো। পিতামাতাকে উফ শব্দ বলো না তাদের সামনে, তাদেরকে কষ্ট দিও না। তারা যখন বার্ধক্যে উপনীত হয় তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিও না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে তো তোমার মা, তুমি তাকে কষ্ট দিও না। এরপরে 3 নাম্বার, ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ নামাজ ছেড়ে দিও না। কারণ ওয়াকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিল, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে ব্যক্তি কবিরা গুনাহ করল। এমনকি বড় বড় মুহাদ্দিসগণেরা বলছেন যে সে কুফরি করল। এমনও বলেছেন আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত তার সিদ্ধান্ত থেকে সে ফিরে না আসছে, ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত আদায় থেকে বিরত থাকে, তাকে জেলখানার মধ্যে আটকিয়ে রাখো, এটা বলছেন। কারণ সলাত এবং কুফুর, যদি কেউ সলাত তরফ করে তো সে কুফুর করলো আল্লাহর সাথে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য খুব মারাত্মক একটি বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি সলাতের প্রতি মনোনিবেশন করেছেন পৃথিবীর মানুষকে। তিনি মরে যাচ্ছেন, রূহ বের হয়ে যাচ্ছে, এরপরেও তিনি বলছেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই নামাজ মানুষদের কিন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখে। পৃথিবীতে যত অশ্লীল অহেতুক কাজ থাকে, যদি কেউ সালাত আদায় করে ঠিক মতো, সে কখনোই এই অশ্লীল কাজগুলো করতে পারবে না। প্রিয় ভাই, 4 নম্বরে যে বিষয়টা, মদ পান থেকে বিরত থাকতে বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মদ পান হলো সকল গুনার বাপ। এই মদ পান করবেন, আপনার মনের অজান্তে অসংখ্য অগণিত গুনাহ হয়ে যাবে, আপনি টের পাবেন না। কারণ আপনাকে মাতাল করে ফেলবে সে, আপনাকে নামাজ পড়তে লাগিয়ে দিলে আপনি নামাজ পড়তে পারবেন না। আপনার হেতাহেত বুদ্ধি জ্ঞানকে সে শেষ করে ফেলবে, ছোট বাচ্চাদের ন্যায় আপনাকে করে ফেলবে। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামার, মদকে হারাম করেছেন, ইসলামে দুধকে হালাল করেছেন। বিশ্বনবী মেরাজের রাত্রিতে যেয়ে তার কাছে দুধের গ্লাস এবং মদের গ্লাস রাখা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেলেন? তিনি দুধ পান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য দুধের পরিবর্তে আমরা মদের পরিবর্তে দুধ খাবো। 5 নম্বরে আল্লাহর নাফরমানি ও গুনাহ থেকে বেঁচে থাকবো। কারণ আল্লাহর নাফরমানি করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই। মিস্টার ফেরাউন পারে নাই, আবু জেহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা সাইবা মুগিরা কেউ পারে নাই, হারুন পারে নাই, কামান পারে নাই, কেউ পারে নাই। আল্লাহর নাফরমানি করে কেউ টিকে থাকতে পারে নাই। নমরুদ পারে নাই, নবীর স্ত্রী সন্তানেরাও পারে নাই, কেনান পারে নাই, নূহ নবীর স্ত্রী পারে নাই, তার সন্তানেরা পারে নাই। কি জন্য প্রিয় ভাই? আল্লাহর নাফরমানি। আল্লাহ তাআলা বলছেন, আমার খেয়ে যদি কেউ নাফরমানি করে তো আমি তার রিজিককে, তার হায়াতকে, তার বরকতকে আমি ডঙ্কা সংকীর্ণ করে ফেলব। এজন্য প্রিয় ভাইরা আমার, সব থেকে বেশি আমরা যে কাজটা থেকে বিরত থাকবো, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকবো। যে আল্লাহ আমাকে খাইয়েছেন, যে আল্লাহ আমাকে এত সুন্দর শরীরের অবয়ব দিয়েছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সিজদা অবনত হয়ে যাব। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমাকে আমি কান দিয়েছি শোনার জন্য, চোখ দিয়েছি দেখার জন্য, আমি তোমাকে ইন্টালেক্ট বুদ্ধিমত্তা দিয়েছি অনুধাবন করার জন্য, তাহলে আমার নাফরমানি করবা কি জন্য? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, তোমরা সব সময় আসমান এবং জমিনের দিকে তাকাও, রাত এবং দিনের পরিবর্তন দেখো, তাহলে তোমাদের জীবনটারও পরিবর্তন করে দেবেন কে? তারপরে 6 নাম্বার, জিহাদ থেকে কখনো পালিয়ে আসা যাবে না, এটা কবিরা গুনাহ। জিহাদে গিয়েছেন আপনি, তাগড়া যুবক, জিহাদে শত্রুর সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম, পালিয়ে আসা যাবে না, এটা কবিরা গুনাহ, আল্লাহ তাআলা মাফ করবেন না, এটা কবিরা গুনাহ। জিহাদ থেকে পালিয়ে আসতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরে 7 নাম্বার, যখন মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে, মানুষের মধ্যে মহামারী, এই যে করোনা ভাইরাস, এরপরে মানুষের মধ্যে বিভিন্ন রকমের গুটি বসন্ত, এই রোগগুলো যখন ছড়াতো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার, তুমি থাকতে যে শহরের মধ্যে গুটি বসন্ত মহামারী ঢুকেছে, প্লেগ রোগ ঢুকেছে, ওই শহর থেকে তুমি পালায়ন করবা না, এটা হারাম। কারণ তুমি যদি পালায়ন করো, তোমার সাথে যদি রোগটা চলে যায়, অন্য শহর আবার ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য বিশ্বনবীর কথা অনুযায়ী যদি আমরা করি এই উপদেশগুলো, মানে আমাদের জীবনই পরিবর্তন হয়ে যাবে। কিসের লেলিন, কিসের কালমার্স, কিসের মাও সেতুন, কার আদর্শ আমরা মানছি? আমরা যদি আমার নবী, বিশ্বনবী, পিয়ারা নবী, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে আদর্শিত উম্মত হতে পারি, আমাদের জীবনটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে প্রিয় ভাই। এরপরে 8 নাম্বারে, শক্তি সামর্থ্য অনুযায়ী নিজের পরিবারকে ভরণ পোষণ করতে হবে। বিশ্বনবী বলছেন তোমরা তোমাদের পরিবার পরিজনকে সাধ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী তোমরা কি করো? খরচপাতি দাও, তাদেরকে খাওয়ার ভরণ পোষণ দাও। কারণ খৈরুকুম খৈরুকুম লিআহলি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, স্ত্রীর কাছে উত্তম। প্রিয় ভাই, এটা আমাদের মানা লাগবে। পরিবার, স্ত্রী, সন্তান আমার ওপরে যেন সন্তুষ্ট থাকে, এটা আমার সব থেকে বড় একটি খেয়াল রাখতে হবে। কি জন্য? আমার পরিবার, আপনি যদি আপনার স্ত্রীকে একটি চকলেটও কিনে দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা সদকা দেওয়ার সমান সওয়াব সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। আপনার ছেলে মেয়েকে একটা আইসক্রিম কিনে দিলেন, আপনি দান করলে যেই পরিমাণ সওয়াব পেতেন, এটা আপনি পেয়ে গেলেন। প্রিয় ভাই, দান করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। দান করতে হবে। আমার মুমিনরা সুখেও দান করে, দুঃখেও দান করে, সব অবস্থায়, সব হালাতে দান করে। তবে আমাদের দানের কোয়ালিটিটা থাকতে হবে এইরকম, ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। তবে আমরা আমাদের পরিবারের পিছনেও আমরা কি করব? খরচ করব। শুধু দান করব না, পরিবার পরিজনকে দিয়ে অবশিষ্টগুলো আমরা দান করব। এরপরে আমাদের 9 নাম্বার, পরিবারের লোকদের আদব কায়দা শিক্ষা দেব। এই যে কৃষ্টি কালচার, এটা সব থেকে বড়। আমাদের বাচ্চাগুলোকে আমরা সেই ইহুদিয়াতের কালচারগুলো শিক্ষা দিচ্ছি, লেনিন মার্কস, কার্ল মার্কস, এই আদর্শগুলো শিক্ষা দিচ্ছে। আমার সন্তানকে আমি ভাত খাওয়ার পূর্বে বলছি না, বাবা ভাত খেতে বসলে ভাতের প্লেট সামনে আসলে দোয়া পড়তে হয়, লোকমা দিতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি আলা বারকাতিল্লাহ বলতে হয়। এটা আমার সন্তানকে আমি শিখাইতে পারছি না। যখন আমার সন্তান জুতা পরছে স্কুলে যাওয়ার সময়, তখন আমরা বলতে পারছি না, বাবা ডান পায়ে জুতাটা ঢোকাও, এটা আমার নবীর সুন্নাহ, বাবা টুপিটা পরো, এটা আমার নবীর সুন্নাহ। এই কথাগুলো বলতে পারছি না, শিখাইতে পারছি না। পিতামাতার সাথে নিচু গলায় কথা বলতে হয়, এটা আমার নবীর শিক্ষা, এটা আমার আল্লাহর হুকুম, এগুলো শিখাইতে পারছি না। আমরা কি করছি? যত ছোট প্যান্ট, যত চিপা জামা, যত চিপা পায়জামা আমার সন্তানকে পরিয়ে হাইলাইট মানুষের সামনে করা যায়, যত ডিজিটাল স্টাইলে চুল কাটা হয়, চুলের ফ্যাশন করা হয়, যত ছোট জামা পায়জামা পরানো হয়, এইগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। কৃষ্টি কালচার, আদব কায়দা, এটা আমরা শিখাইতে পারছি না। এই জন্য আমাদের আল আদাবুল মুফরাদ, বিশ্বনন্দিত আমাদের মাঝে একটি বই রয়েছে, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর রচয়িতা বই,
আল আদাবুল মুফরাদ, এর মধ্যে পিতামাতার সাথে কেমন আচরণ, সন্তানের সাথে পিতামাতার কেমন আচরণ, বিহেভিয়ারটা কেমন হবে, প্রত্যেকটা জিনিস লেখা আছে। বইগুলো কিনে আপনার বাচ্চাকে পড়াবেন অবশ্যই। 10 নম্বর, আল্লাহ তাআলা সম্পর্কে তাদেরকে ভয় প্রদর্শন করতে থাকবে। আপনার অন্তরে যেন সবসময় আল্লাহ তাআলা সম্পর্কে ভয় পান। কারণ কি জানেন, কেয়ামতের দিন যখন কোনো আরশের ছায়া ব্যতীত কোনো ছায়াই থাকবে না, দিল্লুহুমুল্লাহু ফি দিল্লি, কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ব্যতীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া ব্যতীত, ওই দিন এক শ্রেণীর মানুষ ওই ছায়াতলে ছায়া পাবে যে যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে নির্জনে, খৌফ ভয়কে অন্তরে নিয়ে সে কান্না করেছে। এই যুবক তার চোখের পানি ফেলে কান্না করেছে নির্জনে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যুবক ওই দিনে বিপদের মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই জায়গায়, সেই স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন, স্থান দিবেন। এই জন্য প্রিয় ভাই, আমাদের সংসার, আমাদের জীবনে, আমাদের ভালো হতে, আমাদের এই বিশ্বনবীর 10টা গোটা বিশ্বকে পরিবর্তনকারী বিষয়গুলো, মূল্যবান উপদেশ এবং পৃথিবীকে পাল্টে দেওয়া উপদেশগুলো যদি আপনার সন্তানকে এবং আপনি আমল করতে পারেন, আপনার পরিবার, আপনার জীবন অবশ্যই পরিবর্তন হবে। আপনার জীবনটাকে আপনি জান্নাতি করে তুলতে পারবেন ইনশাআল্লাহ।